হ্যালো সকলকে সকলকে জানাই সুপ্রভাত। পার্থী অন্বেষার আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। দেখো আজ হচ্ছে কি রবিবার। তো আজ আছে বড়মশাইয়ের ছুটি। রবিবার দিন বড়মশাই তো ডিউটি অবশ্যই ছুটি রাখে। তো আজ তো ছুটি, আর ছুটিতে বড়মশাই বাড়িতে করছে বিরিয়ানি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে গিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে যেহেতু হবে বিরিয়ানি, তার জন্য আমি আলু ডিম একসঙ্গে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে যেহেতু বিরিয়ানি হবে, তাই এই যে মাংসগুলোও বেশ বড় বড় পিস আমি কিন্তু সুন্দর করে ধুয়ে রেডি করে রেখেছি। কেন জানো তো? আজকে আমি রান্না করবো না, আজকে রান্না করবে আমার বড়মশাই বিরিয়ানি। তো যদিও বিরিয়ানিটা রান্না করবে, গুছিয়ে তো সব কিছু আমিই দেবো। এদিকে দেখো আমি পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করেছি, আর সমস্ত রকম মশলা আর একটা জায়গায় পেস্ট করে রেখেছি। এই দেখো এই বাসমতি চাল, আর এখানে সমস্ত রকম বিরিয়ানি মশলা, যাতে কোনোটা ভুল না হয় তার জন্য একটা জায়গাতে আমি একটা থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে সব কিছু গুছানোর দায়িত্ব আজকে আমার, রান্না করার দায়িত্ব বড়মশাইয়ের। তারপরে হচ্ছে কি আজকে আবার রবিবার। তো রবিবারের বাজার মানে বুঝতেই পারছো, যারা ডিউটি যায় বাইরে একা থাকে, আমরা যেমন বাইরে একা থাকি, ডেলি একটু কমই বাজারে যাওয়া হয়। সমস্ত রকম সবজি গোছানোর পালা। সবজি গুছিয়ে আজকে মাছ এনেছে মাত্র 2 রকমের। এনেছে লোটে মাছ আর এনেছে চিংড়ি মাছ। তারপরে আমি এসে দেখছি বড়মশাই জানি কী করছে। আমি বললাম কী করছো আমাকে একটু বলো, বলতেই হবে। তারপরে বড়মশাই দেখলাম চিকেনটাকে একদম নিয়েছে। আমি বললাম কী করবে চিকেন দিয়ে? তো সে বলল যে চিকেনটাকে নাকি এখন খুব করে মাখাবে। তো আমি বললাম কীভাবে মাখাবে আমাকে কিন্তু বলতেই হবে। তো বড়মশাই বলছে আমি কিছু বলতে পারবো না, তুমি দেখো আর তুমি তোমার বন্ধুদেরকে বলবে। তো তারপরে এই দেখো দিয়ে দিচ্ছ জিরে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, মানে বিভিন্ন যেমন মাংসতে যেই মশলাগুলো লাগে সেগুলো সমস্ত রকমের কিছু দিয়ে দিচ্ছে। আর দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সব কিছু একদম সুন্দর করে দিয়ে নিচ্ছে। আর কি দিচ্ছে জানো? টক দই দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবে। আর মাখানোর পরে তারপরে আবার আরেকটা জিনিস দেবে, কি বলো তো? তেল দেবে। তেল দিয়ে মানে খুব সুন্দর করে মেখে, আর দেবে বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা দিয়ে মেখে তারপরে রেখে দেবে রেস্টে। কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। রেস্টে রাখার পরে তারপরে ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 10টার মতো। তো 10টা যেই বেজে গেছে, পেটে তো খিদেও পেয়ে গেছে। সকালে যেহেতু ব্রেকফাস্ট করিনি যেহেতু, আর আমার মেয়ে তো সানডে হলেই বলবে মা ইডলি খাবো। আর সানডের সকালটা আমাদের বাড়িতে বেশিরভাগ দিন ইডলি হয়, যদিও ইডলি আমি পছন্দ করি না। তো মেয়ে তো ইডলি খেয়ে চলে গেল ড্রয়িং ক্লাসে, আর এদিকে আমাদের হয়নি এখনও সকালের টিফিন। তো বড়মশাই আবার এত বিজি, সে বিরিয়ানি বানাবে, তাকে তো কিছু বলাই যাবে না। তো আমি তো আমার মতন করে, সে আবার এনেছে তার জন্য কি জানো তো, উপমা। তো ওই উপমা তো আবার আমি খাই না, তো আমার জন্য আমি বানিয়ে নেব আর কি। বানিয়ে নিয়ে এই যে মাংসগুলোকে মাখাচ্ছে, এগুলোই দেখছি আর কি করব। আমি তো বানাতে পারি না বিরিয়ানি, কিন্তু আমার সমস্ত কাজের মধ্যেও আমি বিরিয়ানি বানানো দেখতে আমার খুব ভালো লাগে। তারপর যেটা বলছিলাম, ওই দেখো ইডলি এনেছে আর এনেছে উপমা। যদিও ইডলিও আমি খাই না, এই উপমাও আমি খাই না। তো আমি কিন্তু আমার জন্য একটা ডিম ভেজে নিলাম। কী খাবো জানো তো? মুড়ি খাবো আমি ডিম ভাজা দিয়ে। তো ওরা তো কে আছে মুড়ি খাবো ডিম ভাজা দিয়ে, একটু জানাবে তো? তো ডিম ভাজাটা কিন্তু আমি বড়মশাইকে একটুও দিইনি। তারপরে আমি এসে দেখছি কি বড়মশাই দিকে ভাত চাপিয়ে দিয়েছে। তো আমি বললাম কী করলে এই ছোটো হাঁড়িতে এতটা চাল কেন বসালে? সে তো রেগে পুরো বম হয়ে গেল। সে বললো তুমি আমাকে আগে কেন বলোনি যে এই হাঁড়িতে ধরবে না? আমি বললাম ঠিক আছে বাবু, রাগ করো না, কোনো ব্যাপার নেই। তারপরে আমি আবার বড় হাঁড়িটা এনে ঢেলে দিলাম বড় হাঁড়িতে। আর এদিকে বড়মশাই করছে চিকেনগুলোকে সুন্দর করে ফ্রাই করার পরে সে আবার গ্রেভিতে ফুটিয়ে নেবে কিন্তু খুব সুন্দর করে। আর এই মশলাগুলো দেবে না কী করবে আমি জানি না বাবা, আমি তো আজকে রান্নাঘরে ঢুকবো না। তো তারপরে এই দেখো বিরিয়ানিটা একদম সুন্দর করে হয়ে গেছে কিন্তু রেডি। বিরিয়ানিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতে হয়েছিল আরও বেশি দুর্দান্ত টেস্টি। গরম গরম ধোয়া উঠছে বিরিয়ানি থেকে। আর বিরিয়ানিটা দেখতে হয়েছিল কিছুটা এরকম। আর এটা ছিল আমার বিরিয়ানি। তো তোমাদের কেমন লাগছে বিরিয়ানিটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাকে। সকলকে দেখো দুপুরবেলায় তো বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেয়ে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যেহেতু সানডে, তাই আজকে একটু যাব বাজারে একটু শপিং করতে, একটু হালকা ফুলকা শপিং করতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো।
তারপরে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে তো কুর্তি নেবো, ভাবলাম যে একটু কুর্তি নিই। একটা কুর্তি যদি পছন্দ হয় কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কুর্তি পছন্দ, তোমরাই বলো, দোকানে এসেছি যদি পছন্দ না হয়। তারপরে এই যে ফটো তুলে নিলাম। আর বরমশাইয়ের পকেট থেকে মানে টাকা খরচ করতে যে এত ভালো লাগে মানে কি বলবো। তারপরে তো পছন্দ হচ্ছিলো না, মাথাটা গরম হয়ে যাচ্ছিলো। তারপরে তার মধ্যেও 3টে কুর্তি পছন্দ হলো। এই দেখো, একটা পিঙ্ক, একটা গ্রিন আর একটা ব্লু, এই 3টে আমার পছন্দ হলো। ওরা কিন্তু কুর্তিগুলো ফিটিংস করে দেয় ফ্রিতে একদম। তারপরে চলে গেলাম একটা আইসক্রিম খেতে, যদিও আমি আইসক্রিম খেতে খুব একটা পছন্দ করি না। তারপরে এই কুর্তিগুলো না ওরা আমাকে ফিটিংস করে দিল, তো ফিটিংস করে নিয়ে চলে আসলাম বাড়ি। তো সকলকে দেখো, বাজার থেকে তো চলে আসলাম, আর রবিবার দিনটাও শেষ। এখন বেজে গেছে ওই রাত 8টা 15-র মতো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।